বেতন ভাতা ও ছুটিসহ নানা ক্ষোভের কারণে ৭ সহকর্মীকে চেতনানাশক খাইয়ে হত্যার কথা স্বীকার করেছেন র্যাবের হাতে গ্রেপ্তার আকাশ মণ্ডল ওরফে ইরফান। জিজ্ঞাসাবাদে তিনি লোমহর্ষক এ হত্যাকাণ্ডের কথা র্যাবকে জানায়। কুমিল্লায় র্যাব কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানায় সংস্থাটি। মঙ্গলবার রাতে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে আকাশকে গ্রেপ্তার করে র্যাব। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর তথ্য, ছবিতে জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। মালবাহী কার্গো জাহাজে একে একে ৫ জনের লাশ উদ্ধার ও পরে হাসপাতালে আরও ২ জনের মৃত্যুর ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। অবশেষে র্যাবের হাতে ধরা পড়ল কার্গো জাহাজেরই আসামি আকাশ মণ্ডল। কুমিল্লা কার্যালয়ে ব্রিফিংয়ে র্যাব জানায়, বেতন ভাতা ছুটিসহ নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে হত্যার ছক কষে আকাশ। তার মূলত ক্ষোভ ছিল জাহাজের মাস্টারের ওপর, বা জাহাজের মাস্টারকে ডেট করার পর তার কাছে মনে হয় যে এই জাহাজের বাকি যে সদস্যরা আছে সে যদি এখন এখান থেকে পলায়ন করে তাহলে বাকি সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে গ্রেফতারকৃত আকাশ ওরফে ইরফান বাকি সদস্যদের ক্রমান্বয়ে কুপিয়ে হত্যা করে। অভিযানে আকাশ মণ্ডলের ব্যবহৃত মোবাইল, ঘুমের ওষুধ, নিহতদের ব্যবহৃত মোবাইল, রক্তমাখা জিন্সের প্যান্ট ও গ্লাভস জব্দ করা হয়। গ্রেফতারকৃত আকাশ মণ্ডল ওরফে ইরফান বাগেরহাটের ফকিরহাট এলাকার বাসিন্দা। এর আগে ৭ খুনের ঘটনা চাঁদপুরে মামলা দায়ের করেন জাহাজের মালিক মাহবুব মোর্শেদ। ২৩ তারিখ চাঁদপুরের হামচর থেকে আল বাখেরা জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুতর আহত অবস্থায় ২ জনকে হাসপাতালে নেওয়া হলে তারাও মৃত্যুবরণ করেন। একমাত্র জীবিত জাহাজের অপর কর্মচারী জুয়েলের দেওয়া তথ্য অনুসারে তদন্ত নামে র্যাব। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?